জ্বালানি সংকটের প্রভাব এখন কাঁচা বাজারে। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিদিনই বাড়ছে নিত্য পণ্যের দাম। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। এ বিষয়ে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব মূল্য বৃদ্ধির বিষয়ে কি বলছেন তারা। বাজার হয়তো একটু চড়া আর কি, যে যারা নিম্নবিত্তি আমার মতো এরা বাজারটা করা একটু খারাপ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের যে তেলের যে একটা সংকট সৃষ্টি করছে ওইটা নিয়ে আর আমাদের দেশে ওই সিন্ডিকেটটাই ব্যবহার হচ্ছে, যে আসলে আমার দেশে তেলের দাম বাড়ে নাই কিন্তু তেল পাচ্ছে না এই অজুহাতে গাড়ির কষ্ট বেশি, এইরকম অজুহাত করা দিচ্ছে। কিন্তু আমরা তো অসহায়, আমাদের কাছে জিম্মি। সরকারকে আর কি বলবো, সরকার তো পদক্ষেপ নিচ্ছে ডিলে ডালে, ওইভাবে নিচ্ছে। সকল শ্রেণীর লোক অধীর আগ্রহে বসে আছে যে দেখি দীর্ঘদিন পরে একটা গভর্নমেন্ট করছে কি হয়, এটার জন্য অপেক্ষায়। গত সপ্তাহে এই সপ্তাহে একটু দাম বেশি তুলনামূলক ভাবে আর কি। পাট শাক ছিল 15 টাকা আটি, আজকে কিনলাম সেটা 20 টাকা, অনেক বেশি আর কি। কাঁচা সবজি তুলনামূলক একটু বেশি, যেটা 80 টাকা ছিল শশা, আজকে সেটা 120 টাকা। মূল সমস্যা তো জ্বালানিটা একটা আছে, একটার উপরে নির্ভর করলে বা একটার দোষ দিলে হবে না। জ্বালানি তো সংকট আছে। এরপরে ধরেন আমাদের যে থার্ড পার্টি, এরা কিছু এই করে আর কি, সুবিধা নেয়। মাঝখানে একটা গ্রুপ আছে, এরা বেশ সুবিধা নেয়, ওই কারণে দামটা আরো বেড়ে যায়। সরকারের চাওয়া যে এই মুহূর্তে এই থার্ড পার্টি, যেটা আমি অন্য বাংলা বলবো না, থার্ড পার্টির যে সমস্যাটা ওইটা যদি উনি দূর করে তাহলে হয়তো কিছুটা কমবে, অনেকটাই কমবে আর কি। ওইটা নাকি 1/3 বা এরও বেশি চলে যায় ওদের খরচটা আর কি, ওরা নিয়ে নেয় আর কি। যেটার দাম 30 টাকা 10 টাকা ওখানে 20 টাকা না 30 টাকা হয়ে যায়, কারণ ওরা ওই 10 টাকা ওরা নিয়ে নেয়। তো এই হিসাবে দামটা এত এইভাবে বাড়ে আর কি। গত সপ্তাহের তুলনায় বাজার কোনোটাই কম পাচ্ছি না, বলতে গেলে স্বাভাবিকই আছে, মানে ওই রেটেই আছে, বা কিছু কিছু সবজির দাম আরো একটু মানে একটু বেশিই আছে। বাজার সিন্ডিকেট একটা বিষয় হতে পারে, কারণ যেখানে উৎপাদন হচ্ছে কৃষক পর্যায়ে এত দাম না, আর যেহেতু এখানে মধ্যস্থতা ভোগের মাধ্যম দিয়ে এসে পৌঁছাচ্ছে, তো সিন্ডিকেটের মাধ্যমে দেখা যাচ্ছে যে সেই রেটটাই অনেকটাই বেড়ে যাচ্ছে। জ্বালানি সংকটের কারণে হতে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না, কারণ যেভাবে জ্বালানি সংকট হয়েছে, প্রত্যেকটা পেট্রোল পাম্পে গাড়ির যে সিরিয়াল, একজন তেল নিতে গিয়ে সারাটা দিনের অর্ধেকটা সময় যদি ওখানেই চলে যায়, মানুষের কর্ম অর্ধেকটা সময় তো ওইখানেই চলে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে এর ক্ষতি তো এর উপর পড়বেই, এর একটা ইম্প্যাক্ট থাকবে। মূলত হলো যে তেলের সংকটের কারণে সিন্ডিকেট হয়ে গেছে, সবকিছুর দাম বেড়ে গেছে। যেহেতু তেলের সংকট, এই ট্রান্সপোর্টের খরচ বাড়ছে, এই শাকসবজির দামও বেড়ে গেছে। আমরা সাধারণ মানুষ, এই আমি শুধু বলেই যাচ্ছি, চা পারে কিছু নেই। বিদ্যুতের জন্য আমি হয়তো দেখা যাবে আমি টাকা নিয়ে এসেছি 13,000 টাকা, আমি বাজার করতে হতে লাস্ট আমি শেষ পর্যন্ত পরিপূর্ণ বাজার করতে পারবো কিনা সন্দেহ আছে। এটা আসলে আমাদের যারা মধ্যবিত্ত তাদের জন্য আসলে একটু কষ্টদায়ক হয়ে গেছে। আদা 180 টাকা, আদা আগে ছিল 200 টাকা, এখন বর্তমানে 180 টাকা। পেঁয়াজ 40 টাকা, 40 টাকা বেচতে বেচতে আলু 2 কেজি 50 টাকা, শুনতেই আছে, আর কোনো দাম বাড়াবাড়ি নাই। রসুন 180 টাকা, 220 টাকা বেচছে, এখন বর্তমানে 180 টাকা রসুন বেচছে। আর ওই যে নাটোর ভালোটা 100 টাকা কেজি, আর নর্মাল বেশি যেটা 70 টাকা কেজি রসুন। ভেন্ডি আসলে 80 টাকা কেজি, এক সপ্তাহে 40 টাকা, মোটামুটি কমের ভিতরে আইতে আছে। আমদানি যত বেশি হবো মালের দাম এত কমে যাবো, আমদানি কমাবো মালের দাম বাড়তে হবো। কারণ কি হলে সপ্তাহ 1 কেজি তরকারি 80 টাকা 90 টাকার নিচে আসিল না, গত সপ্তাহে তো আপনারা আইসেন দেখছেন তো ভালো, 80 টাকা 90 টাকার ভিতরে আসিল, অনেক সপ্তাহে দাম কমছে। তারপরে পটল 70 টাকা, গত সপ্তাহে ছিল 100 টাকা কেজি। তারপরে করলা আছে 70 টাকা, শসা আছে 70 টাকা, টমেটো আছে 50 টাকা, তারপরে হলো মরিচ আছে 60 টাকা। সপ্তাহ সেমই দাম, গত সপ্তাহে এরকম যেরকম দাম গেছে এই সপ্তাহ সেম দাম, দাম কমেও না বাড়েও না। আজকের বাজারে পোল্ট্রি বিক্রি করতেছে 175-80 টাকা, আর সোনালিটা বিক্রি করতেছে আপনার 360 টাকা 70 টাকা। সেম দামই আছে, কিন্তু আজকে বাজারে কাস্টমার কম। গেছে সপ্তাহে বৈশাখ ছিল তো, যেমন আমরা গেছে সপ্তাহে এক মাসটা বেচছি আপনার 750, আজকে 750 ব্যস্ত আছি। তারপরে আপনার এই বলা মাছ ব্যস্ত আছি 350, পোয়া মাছ ব্যস্ত আছি 400 ছোটটা, আর বড়টা বেচছি 500। বল আমি দেশি বল এটা ব্যস্ত আছি 650 টাকা কেজি, 2.5 কেজি। একদিকে ক্রেতারা বলছেন জ্বালানি সংকট থাকলেও দাম বৃদ্ধির জন্য দায়ী নির্দিষ্ট কিছু সিন্ডিকেট। অপরদিকে বিক্রেতারা বলছেন জ্বালানি সংকটের কারণে ঠিকমতো পণ্য বা চাহিদা অনুযায়ী পণ্য নিয়ে আসা সম্ভব হচ্ছে না।
এবং পণ্য নিয়ে আসতে বেড়েছে খরচ, যে কারণে মূলত সবজি সহ নিত্য পণ্যের দাম অনেকটাই বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে সোহাইব রহমান, আনন্দবাজার, ঢাকা।